সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের যে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের লগারিদম ও ধারণার প্রয়োগ। এই তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনের ৮ নম্বর যে ম্যাথটা, এটার খুব সুন্দর বিস্তারিত সমাধান নিয়ে চলে আসলাম। তো যারা যারা হচ্ছে আমার এই গত ভিডিওটা দেখো নাই, তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই গত ভিডিওগুলো দেখে নিতে পারো, এবং তোমাদের এই অনুশীলনীর যত একক কাজ জোড়ায় কাজ সবগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের যে প্লে লিস্টে আপলোড করে দিয়েছি। তোমার প্লে লিস্টে গেলেই সেই সব ভিডিওগুলো সুন্দরভাবে কিন্তু সবাই পেয়ে যাবে। তার কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওর যে মূল আলোচনা ওখানে চলে যাচ্ছি। তো দেখো, কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়। তো জাপানে ভূমিকম্পগুলো হচ্ছে, এখন কথা হচ্ছে কি, রিক্টার স্কেলে যার মাত্রা ৮ রেকর্ড করা হয়। তাহলে একবার জাপানের যে ভূমিকম্পটা যা ৮ রেকর্ড করা হয়েছে, ওই একই বছরে সেখানে আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়, যা পূর্বের চেয়ে ৬ গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে? তো রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রাটা কত ছিল? এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে দেখো, এখানে কথা হচ্ছে কি, জাপানে প্রথমবার যে ভূমিকম্পটা হয়েছে, পরেরটা কি হয়েছে তার চাইতে ৬ গুণ বেশি শক্তিশালী। তার মানে আমরা হচ্ছে যদি প্রথমটাকে I1 বিবেচনা করি, পরেরটা কি হবে? I2 হবে, তাই তো? পরেরটা I2 হবে। তো I2টা কি? I2টা হচ্ছে I1 এর তুলনায় ৬ গুণ বেশি শক্তিশালী, মানে 6I1। এই হচ্ছে বেসিকটা কি, এইগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ম্যাথটা করতে পারবো। আসো, এখন আমরা আমাদের ওটা সমাধানটাতে চলে যাচ্ছি। এখন দেখো, যে কোনো এক সময় জাপানে, এই যে আমরা প্রশ্নটাতে দেখতেই পেলাম, এই যে ভূমিকম্পটা হয়েছিল প্রথমটাতে হচ্ছে আপ রেকর্ড করা হয়েছে। এখন দেখো, পূর্ববর্তী ভূমিকম্পের তীব্রতা যেটা I1 আমরা একটু আগে বলছি, এবং পরবর্তী ভূমিকম্পের তীব্রতাটা কত হবে? I2 ইকুয়াল 6I1। তার মানে I1 এর চেয়ে ৬ গুণ বেশি। তো মনে করি পরবর্তী ভূমিকম্পের মাত্রা এক্স। পরবর্তী ভূমিকম্পের যে মাত্রাটা কত সেটা তো আমরা জানি না, ওটাকে আমরা এক্স ধরে নিলাম। এখন প্রথম ভূমিকম্পটার জন্য যদি আমি যে লগের সূত্রটা ইউজ করি, দেখো এই ধরনের ম্যাথ কিন্তু আমি তোমাদের একক কাজ জোড়ায় কাজে অনেকবার করাই দিয়েছি। এবং তোমাদের ইনফ্যাক্ট এই যে তোমাদের এই অনুশীলনের এই যে ৭ নম্বর ম্যাথটা, এটাও কিন্তু এই ভূমিকম্প রিলেটেড ছিল। সেই ভিডিওটা দেখলেও কিন্তু এই ধরনের ম্যাথ বুঝতে পারো। এরপরে যদি বুঝতে অসুবিধা হয়, আমার যে হচ্ছে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমাদের একক কাজ জোড়ায় কাজের ভূমিকম্পের ম্যাথগুলো দেখলে এই বেসিক গুলো আশা করি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন বিষয়টা দেখো, ভূমিকম্পের ক্ষেত্রে আমরা যে সূত্রটা, আমি একটু আবার বলে দিচ্ছি, ভূমিকম্পের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো ইউজ করি, লগ উপরে দিব হচ্ছে আমরা তীব্রতা। তাহলে প্রথমবার যেহেতু এটা I1 এবং নিচে একটা এস, এটা হচ্ছে ফিক্সড, এটা সবসময় এসই থাকে। এবং ডান পাশে দিব হচ্ছে মাত্রা। তাহলে প্রথমবার ভূমিকম্পটা হয়েছিল ৮ মাত্রায়, শেষ। এটাই হচ্ছে আমাদের আমরা এটাকে যদি এখন আমরা আমাদের সূচক আকৃতিতে নিতে যাই, নিতেই পারি। এটা কি, আমরা সূচকের আকৃতি তো শিখাইছি যে ভিত্তিরা সবসময় ভিত্তিতেই থাকবে। সো ভিত্তিটাকে ভিত্তিতে দিলাম, এবং এখন কি করব, এই পাশেরটা যেটা আছে এটাকে অন্য পাশে নিয়ে যাব, এবং অন্য পাশেরটাকে এই পাশে নিয়ে আসবো, তাদের সাইডটা চেঞ্জ করে দেবো। দ্যাটস ইট। তো ভিত্তিটাকে ভিত্তিতে দিলাম। এখন এই যে ওই পাশের যেটা ৮ ছিল, এই ওই পাশের ৮টাকে আমি কি করলাম, এই পাশে নিয়ে আসবো পাওয়ারে। এবং এই পাশের যেটা ছিল এটা ওই পাশে চলে যাবে। সো I1/S, এটা আমাদের একটা সমীকরণ। ঠিক আছে? তাহলে এখন পরবর্তী যে ভূমিকম্পটা, ওইটার মাত্রা যদি আমি এখন লিখি, দেখো পরবর্তী, এখানে তো প্রথম ভূমিকম্পের মাত্রা আমাদেরকে ৮ দিয়ে দেওয়া হয়েছিল, পরেরটা তো আর আমাদেরকে দেয় নাই। তো পরেরটা কি হবে? log 10। এটা কি হবে? I2/S ইজিক্যাল, পরের ভূমিকম্পটাকে কিন্তু আমরা এক্স ধরে নিছি, এক্স ধরে নিছি। সো এটাকে আমরা এক্স হিসেবে এই মুহূর্তে রেখে দিলাম। তাহলে এখন তোমরা একটা বিষয় দেখো, এইখানে আমরা হচ্ছে যে কাজটা করতে পারি সেটা হলো, এই যে x log 10 6, এই যে এখানে I2 ছিল, I2, এই I2 এর পরিবর্তে আমি কিন্তু I2 এর একটা মান আমি কিন্তু একটু আগে উপরে বের করছিলাম, সেটা কত? 6I1। সো এটার পরিবর্তে কিন্তু 6I1টা আমরা বসায় দিলাম। এখন I1 তো বসায় দিছি, এখন কথা হচ্ছে কি, এই যে দেখো, এই যে এই মুহূর্তে এইখানে এই জায়গায় তো আমাদের I1/S = 10⁸ বের করছিলাম। এই লাইনটা থেকে আমি যদি I1টাকে রেখে দেই আর ওই এসটাকে যদি গুণে পাঠায় দিই, কি হবে দেখো তো? 10⁸ গুণ হচ্ছে এস, তাই না? এটা হচ্ছে কার মান? 10⁸ গুণ এস, এটা হচ্ছে কার মান? I1 এর মান। তাইলে একটা বিষয় তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে কিন্তু এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। কি আছে আমাদের? এই যে x = log 10 কি হয়ে যাবে? তো এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের কি আছে? log 10, এবং উপরে হচ্ছে কি ছিল আমাদের? এই যে 6I1, 6 এর মধ্যে 6 আছে, এবং I1 এর পরিবর্তে আমি দিয়ে দিব হচ্ছে 10⁸ গুণ হচ্ছে এস। ওকে?
তাহলে এই যে নিচে একটা এস ছিল, এখন এ এস হচ্ছে কাটা যাবে। তাহলে আলটিমেটলি থাকতেছে কি, দেখো log 10 হচ্ছে ভিতরে থাকতেছে 6 × 10⁸ এইটা হচ্ছে আমরা পাই গেলাম। এই যে দেখো এখানে যেটা দেওয়া আছে এটাই হচ্ছে আমরা পাইছি। এখন এইটা হচ্ছে এখন কাজ কি, কাজ হচ্ছে খুবই সহজ, সেটা হচ্ছে জাস্ট ক্যালকুলেটরে বসাবা। জাস্ট ক্যালকুলেটরে বসাবা log 6 × 10⁸। 10 এটা দেওয়ার দরকার নেই, 10 না দিলেও চলে। সো log 6 × 10⁸ এটা দিলেই তোমরা দেখবা যে একটা রেজাল্ট চলে আসবে, এক্স এর মান এটা কত 8.78। খুব সহজ একটা ম্যাথ ছিল এটা আমাদের, খুব সহজ একটা ম্যাথ ছিল। আশা করি তোমাদের কাছে ম্যাথটা অনেক বেশি ভালো লাগছে। তো আমি চেষ্টা করেছি এই যে ডান পাশে এখানে ম্যাথটাকে যতটুকু সহজভাবে দেখায় দেওয়া যায় সেই চেষ্টাটাও কিন্তু আমি করেছি। আশা করি তোমাদের কাছে এই ম্যাথটা অনেক বেশি ভালো লাগছে, এবং তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে শুধু নিজেরাই তো আর বুঝে থাকলে হবে না, তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে, এটাই আমার প্রত্যাশা। তোমরা যদি ভিডিওটা শেয়ার করো তাহলে হচ্ছে আমার এই পরিশ্রমটা সার্থক হবে আমি মনে করি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।